আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যা বলতে চলেছি এটি আপনারা একদম অতি সহজে করতে পারবেন এবং এই আমলটি করলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনারা দুটি লবঙ্গ দানা নেবেন এবং এই আমলটি পরে সেই লবঙ্গের উপরে ফু দিবেন। তারপর সেই লবঙ্গটিকে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন, তখন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা আপনার কাছে চলে আসবে। বন্ধুরা, এই আমলটি আপনারা একবার অবশ্যই করে দেখুন। এতে ইনশাল্লাহ আপনি এই আমলের দ্বারা এত বেশি ধন সম্পদ পাবেন যা আপনি অবাক হয়ে যাবেন। আপনি এত বেশি টাকা কোথায় রাখবেন তা নিয়ে আপনি চিন্তা করবেন এবং এই পৃথিবীর সকল ইচ্ছা আপনি পূরণ করে নেবেন সেই টাকা দিয়ে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনার জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে, আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন। এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা ধনী হতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আপনাদের জন্য আপনাদের দরকারি ভিডিও নিয়ে এসে থাকি। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে অতি দ্রুত ভালোভাবে বলে দিচ্ছি যে আপনারা এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনাদেরকে রাতে করতে হবে ঘুমানোর আগে, এবং এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবে, অর্থাৎ পুরুষ মহিলা সবাই এই আমলটি করতে পারবে। যাদের টাকার প্রয়োজন তারা যদি এই আমলটি করে নেন তাহলে ইনশাআল্লাহ যত টাকা দরকার হোক, তা 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা এমনকি 10 কোটি টাকা, এই আমলটি করলে সেই পরিমাণ টাকা চলে আসবে। বন্ধুরা, এই টাকা আপনারা গায়েবীভাবে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না যে এত বেশি টাকা কোথা থেকে আসছে। আপনি সেই সকল টাকা পেয়ে যাবেন যতটা আপনার প্রয়োজন। এই আমলের দ্বারা আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, রাতারাতি আপনার কাছে অনেক ধন সম্পদ চলে আসবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা এমনভাবে করবেন যেন আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারেন, এবং এই আমলটি আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে। নাপাকি অবস্থায় ও অজু ছাড়া আপনারা এই আমলটি একদমই করবেন না। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, তার সাথে এই আমলটি করতে পারবেন। বন্ধুরা, আমরা আপনাদেরকে এই আমলটি করার নিয়ম বলে দিব, আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদেরকে কি করতে হবে। সর্বপ্রথম 2টি লবঙ্গ দানা নিয়ে নেবেন, অর্থাৎ সম্পূর্ণ লবঙ্গ দানা, এবং যেন ভাঙা না থাকে। পুরোপুরি 2টি লবঙ্গের দানা নিয়ে নেবেন এবং চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা চাইলে বড় অথবা ছোট লবঙ্গ নিতে পারেন, তবে পুরো লবঙ্গ নিতে হবে। এরপর আপনি পবিত্র একটি জায়গায় বসে যাবেন, অর্থাৎ সেই 2টি লবঙ্গ হাতে নিয়ে একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। তারপর আপনারা এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটি আপনার মনে আছে। তারপর আপনারা 3 বার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি আপনাদেরকে সম্পূর্ণ 3 বার পাঠ করতে হবে এবং 3 বার আপনাকে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে, অর্থাৎ একবার সূরা কাউসার পাঠ করবেন, একবার বিসমিল্লাহ পাঠ করবেন, দ্বিতীয়বার সূরা কাউসার পাঠ করবেন, দ্বিতীয়বার বিসমিল্লাহ পড়বেন, এমনভাবে 3 বার পাঠ করতে হবে। এরপর আপনারা 99 বার এটি পাঠ করবেন, ইয়া ওয়াহিদু, ইয়া কারিমু, ইয়া রাজ্জাকু। এটি আপনারা 99 বার পাঠ করবেন, না বেশি না কম। এই শেষ করার পর আপনারা আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এইসব পাঠ করার পর আপনি নিজ হাতে যে লবঙ্গ দুটি নিয়েছিলেন, সেই লবঙ্গ দুটিতে ফু দিতে হবে। এরপর আপনার সেই লবঙ্গ দুটি নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। এইভাবে আপনাদেরকে এই আমলটি টানা 3 দিন করতে হবে, অর্থাৎ প্রথম দিন যেভাবে আমলগুলো করেছিলেন সেইভাবে পরের 2 দিনও সেই লবঙ্গ দুটির ওপর আমল করবেন।
তারপর দ্বিতীয় দিন শেষে লবঙ্গ দুটি বালিশের নিচ থেকে বের করে নেবেন। আবার রাতে ঘুমানোর আগে সেই লবঙ্গ দুটিতে আমলটি করে ফু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। তৃতীয় দিনেই একই রকমভাবে এটি করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, 3 বার সূরা কাউসার পাঠ করবেন, 99 বার ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলটি শেষে লবঙ্গ দুটিতে দম করে নেবেন এবং তৃতীয় রাতেও আপনারা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। 3 দিন এই আমলটি টানা করবেন। ইনশাআল্লাহ আপনার যত টাকা পয়সার দরকার হোক না কেন, যত ধন সম্পদের দরকার হোক না কেন, আপনার যতই ইচ্ছা থাক না কেন, 10 লক্ষ টাকা হোক বা 10 কোটি টাকা হোক না কেন, এতে ইনশাআল্লাহ আপনি সফলভাবেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা ইচ্ছা করলে দিনেও করতে পারেন। অর্থাৎ আপনি আমলটি করে লবঙ্গগুলোতে ফু দিলেন, তারপর রাতে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এমনভাবে দিনেও করতে পারেন, তবে রাতে বালিশের নিচে রেখে ঘুমানো উত্তম। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আমলটি করার নিয়ম ভালোভাবে জেনে গেছেন। একদিনও আপনি এই আমলটি ত্যাগ করবেন না। যদি কোনো একদিন গ্যাপ হয়ে যায় তাহলে আপনাকে এই আমলটি প্রথম থেকে করতে হবে। পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখবেন। এতে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। বন্ধুরা, আপনার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখবেন। এতে ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই সফল হবেন। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করি। এর আগে আপনারা সকলেই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া শুরু করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের দারিদ্রতা দূর করে দিন এবং তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদের হালাল রুজির তৌফিক দান করুন। যারা যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের সেই ধার থেকে মুক্তি দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা কমেন্ট দেওয়ার জন্য বলেন তাদের মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি তা পূরণ করে দিন। ইয়া মাবুদ, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।